নমস্কার, মহাযোগী জ্যোতিষ চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আপনারা দেখছেন, লাইক শেয়ার সাবস্ক্রাইব করছেন, আপনাদের অসংখ্য ধন্যবাদ। যারা এখনও করেননি তাদের কাছে অনুরোধ সাবস্ক্রাইব করুন, যাতে পরবর্তী সমস্ত ভিডিও নোটিফিকেশন আপনারা আগেই পেয়ে যান। যারা অনলাইন অফলাইন কনসালটেন্সির জন্য যোগাযোগ করতে চাইছেন তারাও যোগাযোগ করতে পারেন, এবং যারা চাইছেন যে কোথায় কোথায় চেম্বার জানতে তারা ফোনে যোগাযোগ করে নিন। জ্যোতিষ শেখবার জন্য 3 দিনের ক্র্যাশ কোর্স একটা আমি অ্যারেঞ্জ করেছি। আপনারা যারা শিখতে ইচ্ছুক তারা অ্যাস্ট্রোলজি, নিউমারোলজি, বাস্তু তারা অনায়াসে শিখতে পারেন এবং যোগাযোগ করে নিন। কী ক্রাইটেরিয়া আছে, কী রুলস আছে সেটা আপনারা শুনে নিন, জেনে নিন এবং সেটা ফলো করে আপনারা ক্লাসটা করতে পারেন। আজকে বলবো মেষ রাশি অগস্ট 2025 কেমন যাবে। আপনাদের জুলাই মাস, জুন মাস এই যে শুনছেন আপনারা রাশিফল, প্রচুর রেসপন্স করেছেন, পজিটিভ রেসপন্স এখনও পাচ্ছি, এখনও আপনাদের লাইক শেয়ার সাবস্ক্রিপশন পাচ্ছি। আপনাদের যথেষ্ট মানে ভালো লাগছে, আমার অজস্র ধন্যবাদ আপনাদের কাছে আমি কৃতজ্ঞ। এবং আরও ভালো লাগছে, আরও নতুন নতুন কি আপনাদের সামনে দেওয়া যায় যে আপনারা দেখে ঘরে বসেই উপকৃত হন, এবং আপনারা যাতে বুঝতে পারেন যে কোনটা ঠিক কোনটা ভুল, বা কতটা আপনাদের মানে আপনারা পেতে পারেন, কিভাবে পেতে পারেন। তারপর একটা আইডিয়া হয়ে যাবে, আপনারা পেতে শুরু করবেন। তারপর আপনার যদি মনে হয় আপনারা যোগাযোগ করতে পারেন। সেই কারণেই আমার ভিডিও। যাই হোক, মেন টপিকে আসি। খুশি থাকবার জন্য বন্ধু দুনিয়ার সঙ্গে নয়, নিজের সঙ্গে লড়াই করুন। কারণ যে নিজের সঙ্গে জিতে যায় তাকে কেউ হারাতে পারে না, কেউ নয়, এটা মনে রাখবেন। মেষ রাশি অগস্ট 2025 কেমন যাবে। শনিদেবের 7.5 চলছে। কি করছে মানুষ, কি করবে, কেমনভাবে করবে, কি করছে, সমালোচনাগুলো একদম বাদ দিন। একদম কিচ্ছু চিন্তা করতে হবে না। নিজের জন্য ভাবুন, নিজে এগিয়ে যান, নিজে করুন। দেখবেন সবাই যদি নিজেরটা ভাবে তাহলেই 10 জন 10 জনেরটা ভাবছে। এবার অনেকে আমরা কি করি, হ্যাঁ ও এটা করেছে এই জন্য এই হয়েছে, এই করছে। একদম না। নিজের মধ্যে পজিটিভিটি নিয়ে আসুন, বিশ্বাস নিয়ে আসুন, ভরসা নিয়ে আসুন। নজর, হিংসা সমস্ত কিছু কেটে যাবে। কারণ মেষ রাশির 3য় কিন্তু শুক্র বৃহস্পতি, 4র্থে রবি বুধ, 5মে কেতু, 6ষ্ঠে মঙ্গল, 11দশে রাহু এবং 12দশে শনিদেব। শনিদেব বকরি মানে কি, বকরি জিনিসটা কি আপনারা শুনেছেন, জানেনও, তবুও আমি বলে দিচ্ছি যারা নতুন দর্শক বন্ধু বা যারা জানেন না। সূর্যের চারিদিকে সমস্ত গ্রহ ঘোরে, এবং যখন দূরত্ব বেড়ে যায় তখন মাঝখানে পৃথিবী ঢুকে আসে, পৃথিবী চলে আসে, এবং সেখান থেকে আমাদের মনে হয় যে উল্টো চলছে বা স্লো চলছে। এসব কিচ্ছু না। আপনাদের জন্মকুণ্ডলী যে প্রারব্ধ যে ফলটা সেটা জন্মকুণ্ডলী দেবে। কর্মফল আপনাদের নিতেই হবে, মেনে নিতেই হবে। কিন্তু আপনাদের যে কর্মফল, এই যে প্রারব্ধ কর্ম আপনি জানেন না, কিন্তু আপনার ধরুন আজকের 20 বছর বয়স বা 30 বছর বয়স বা 20, 30, 40, 50 যাই বয়স হোক, 60 যাই বয়স হোক, আপনারা তো জানেন আপনারা এই 20 থেকে 50 অবধি কী করেছেন। সেইটাও কিন্তু আপনাদের যদি দেখুন, অনুতাপের চোখের জল প্রায়শ্চিত্তের সমান। কিন্তু হ্যাঁ, জ্ঞানও তো আমি ভুল করলাম তারপর অনুতাপ করলাম, কিচ্ছু হবে না। মেষ রাশি অগ্নিতত্ত্ব রাশি। জয় বজরংবলী, মনে বল নিয়ে আসুন। একদম এগোবেন, আপনাদের জয় হবেই। 7.5 বলে ভয়ের কিচ্ছু নেই, কিচ্ছু না, জাস্ট কর্ম। 2+2 করে এসছেন, 4 হবেই, কোনো ভয় নেই। 2+2 3 করে এসছেন, তাহলে আপনার ভয়, তাহলে আর কোনো মানে সেটা কোনো রেমেডি দিয়ে কোনো কিছুভাবেই কিন্তু হবে না। দ্বাদশে শনি 7.5 শুরু হয়েছে। স্বাস্থ্যর দিক দিয়ে যেটা দেখা যাচ্ছে যে আজকের এই মেষ রাশির অধিপতি লর্ড যে মঙ্গল, তিনি 6ষ্ঠে আছে বুধের ঘরে। বুধ, বৃহস্পতি, শুক্র কিন্তু দেখছে না, তার মানে হেডেক, মাইগ্রেন প্রবলেম, অ্যাংজাইটি, ইমিউনিটি কম। দূরে গেলে আপনাদের হেলদি ডায়েট করতে হবে এবং কাফ কোল্ডের ওপর নজর রাখতে হবে। বিদ্যাক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে, পঞ্চমপতি কি আপনার রবি, তাহলে 4র্থ হাউসে পঞ্চমের দ্বাদশে আছে। 17ই আগস্টের পরে এই যে আপনার দেখবেন বৈশাখ, জ্যৈষ্ঠ, আষাঢ়, শ্রাবণ, ভাদ্র, একটা মাসে রবি চলে আসে। তাহলে 17ই আগস্টের পরে যেই রবি দেখবেন পঞ্চমে আসবে, সঙ্গে সঙ্গে এখন যে পঞ্চমে কেতু আছে, গুপ্তভাবে আপনাদের প্রবলেম হচ্ছে বিদ্যায় যে কোনোভাবে, সেই আপনাদের দেখুন কিছু না হোক, একটা কথা আমি প্রথমে বলে গেছি, নজর দোষ, হিংসা দোষ একদম ধরবেন না। আবার বলছি, হিংসায় কাঁটা গাছও বাড়তে পারে না, একটু তো আপনাদের ভুগতেই হবে। সেখানে কি করবেন আমি বলে দেবো, একদম দেখতে থাকুন।
স্কিপ করবেন না বা ফরওয়ার্ড করবেন না, তাহলে কিন্তু আপনাদেরই সমস্তটা জানা হবে না। বিদ্যা নিয়ে যা চেঞ্জ আছে সেটা আসবে, যা আপনারা ফেলে এসছেন শনিদেব বকরি, এই যে 7.5ই আপনাদের শুরু হচ্ছে, তার মানে এই সময় কিন্তু আমাদের নিজেদের তৈরি করবার সময়, তৈরি করে নেওয়ার সময় কিন্তু সুযোগ কিন্তু ভগবান দেন, সময় দেয় কিন্তু কর্ম দেয় না। তাহলে কর্মটা ঠিক করে নিন, হয়ে গেল। এবার সারা জীবন মানে সমান কারুর যায় না, সারা জীবন বাড়িঘর ধরে একটা করলেন 50 বছর 100 বছর টেকে না, মাঝে মাঝে তাকে কিন্তু রেনোভেট করতেই হয় যদি ভালো অবস্থা তাকে পেতে হয়। তাহলে এবারে হচ্ছে প্রেম, পঞ্চম হাউস, পঞ্চমে কেতু আছে। তাহলে এইবার অপোজিট থেকে কিন্তু একটা কি আসবে, একটা ডিট্যাচমেন্ট আসবে। একটা কেতু মানে কি, কেতু সবসময় সব কিছু আটকে দেয়, সেখানে আপনাদের কি হবে না ইনফ্লুয়েন্স করবে বা ডমিনেটিং মেন্টালিটি এই জায়গাটা আসবে, এই যে ছেড়ে দেবো, দূর ভাল লাগছে না, এটা করবেন না, এটা করবেন না। কারণ সব কিছু জানবেন, পাওয়া শক্ত, রাখা আরও বেশি শক্ত। সেই মেন্টালিটি নিয়ে এগোন যে কেন ছাড়বো, দেখি না, এতদিন ভালোবেসেছেন, একদিনের একটা অশান্তি ছেড়ে দেবো কেন, কি করে কি বশ করব, কি করে কি করব, কেন কন্ট্রোল করলে, যদি আপনার কথায় আজকে যেই হোক, আজকে জাতক জাতিকে একটা ঠান্ডা মাথায় বুঝবেন, যদি আপনার কথায় কেউ ওঠে বসে আপনারই ভাল লাগবে না, তার কোনো ম্যানলিনেস নেই, তার কোনো পার্সোনালিটি নেই, আপনাদেরই মনে হবে একটা সময়। কারণ সব সময় রিমোট দিয়ে চলবে এটা হয় না, তাহলে ম্যানুয়ালি আমরা কিছুই করতাম না, সব কিছুই রিমোট দিয়ে হয়ে যেত। রোবট সব সময় থাকলে ভালো হয় না, নিজেদেরই খারাপ লাগে। বিবাহিত জীবন যেটা দেখা যাচ্ছে, সপ্তমপতি শুক্র, শুক্র কোথায় আছে, সপ্তমের তৃতীয় আছে, তাহলে কার সঙ্গে আছে না বৃহস্পতির সঙ্গে আছে। এইবার বুধ শুক্র আপনাকে কি দেবে না স্মল ট্রাভেল দেবে। আপনার এই বিবাহিত জীবনে কি হবে, বিবাহিত জীবনে একটা ছোট্ট করে হঠাৎ করে ছোট কিছু হলো, সেটা নিয়ে বড় সড়ো হবে, সেটা একটুখানি চুপ করবেন, চুপ করে থাকবেন। 21শে আগস্টের পর যেই শুক্র কেন্দ্রে আসবে, সঙ্গে সঙ্গে দেখবেন আপনাদের এটা অনেক সময় হয়ে যায় না, দাঁত থাকতে দাঁতের মর্ম বুঝি না, যখন চলে যায় তখন বুঝি। একটা সম্পর্ক কেটে দিয়ে আরেকটা বিয়ে, তখন অনেক সময় মনে হয় ইস আগের স্বামী ভালো ছিল বা আগের স্ত্রী ভালো ছিল, আগের সম্পর্কটা তাও যদি আমি একটু চেষ্টা করতাম হয়ে যেত, তখন আর আফসোস করে কিছু করার থাকে না। ওই জন্যে ভাবিয়া করিও কাজ, করিয়া ভাবিও না। জয় বজরংবলী। ওয়ান লাইফ, ওয়ান চান্স, এবং সাকসেসফুল আপনাকে হতেই হবে, ওয়ান টেক ওকে করতেই হবে। এই যে আর আপনি করতে পারবেন, মেষ রাশি করতে পারে, সব রাশি কম বেশি পারে, যারা দেখেন আমার সমস্ত ভিডিও তারা যেন সব রাশি কম বেশি পারে। সেটা হচ্ছে নিজের জিল থাকতে হবে, হবে না বলে কোনো কথা নেই, সব হবে। ইম্পসিবল করতে বলে কোনো কথা নেই। ইম্পসিবল ইজ আ ওয়ার্ড হুইচ ইজ ফাউন্ড ইন আ ফুলস ডিকশনারি। আই অ্যাম পসিবল, ইম্পসিবল বলে কোনো কিচ্ছু হয় না, আমরাই সৃষ্টি করি। যখন সেই রকম 11th আওয়ার এসে যায় তখন তো আমরা পারি, লাস্ট ট্রেন বেরিয়ে যাচ্ছে দৌড়ে ধরতেই হবে, তখন তো আমরা ধরি। ডাক্তার বলে দিয়েছে কিছু করার নেই, ভগবানকে ডাকুন, তখন তো আমরা ভগবানকে ডেকে তাকে নিয়ে আসি, বাঁচাই। মিরাকেল তো আমরাই করি, সব পারি। অবস্থা থাকলে, সুযোগ থাকলেই আর পারি না। কেন পারি না, কেন কেন নিজের সাহায্য নিন, ওই যে নিজের সঙ্গে লড়াই করুন। ওয়াই শুড আই নট, এইটা ভাবুন, কেন আমি পারবো না। চেষ্টা করুন, কিছুটা পারবেন, তারপরে একটা হেল্প নেবেন, ঠিক আছে, সাপোর্ট নিতে হয়। মন্ত্র জপ করুন, নিজের ঊর্জা, নিজের মুদ্রা করুন, যোগা করুন, যদি সেই রকম সাপোর্ট দরকার হয় আপনি যোগাযোগ করুন। সব সময় যে সব কিছু একটা বার্ডেন নিতে হবে তার কিছু না, তো কেন হবে না। আজ জয় মা বলে ভাষাও তরি, তরি কি ডুবতে পারে, পারে না, এটা বিশ্বাস করতে হবে। এই মানুষকে সমস্ত কিছু করবেন, তারপর আবার মানুষ আপনার সুযোগ নেবে। ভগবানকে ধরুন, শনিদেবের 7.5 ভয়, শনিদেবকেই ধরুন, ধরুন জাপটে জুপটে ধরুন, হনুমানজিকে ধরুন, যাদের ভয় করছে হনুমানজিকে ধরুন, মা দক্ষিণা কালীকে ধরুন, পা ধরুন, তাদের কৃপা চান, চাইতে হবে, করতেই হবে, দিতেই হবে। কেন ভায়া মিডিয়া কেন নেবো সবসময়। ভাগ্যস্থান, মানে বৃহস্পতি এবং শুক্র, ভাগ্যস্থানে কি আছে, ভাগ্যস্থান কিন্তু নবম ভাব, বৃহস্পতি এবং শুক্র দেখছে, শনিদেবও দেখছে। তাহলে এখান থেকে আপনার ভাগ্যের জায়গায় কিন্তু খুব ভালো হবে, মিড আগস্টের পরে আরও ভালো হবে। শনিদেব দেরি করবেন, এটা ঠিক, যার যেটা ধর্ম, কারণ দেরি করলে কি অনেক সময় হয় না
যে ভালোই হয়েছে বাবা, একটু দেরি হয়েছে। আজকের যে জিনিসটার দাম 1000 টাকা, দুদিন আপনার দেরি করলেন, আপনি ভগবানকে দুষলেন, ওটা যদি 1000 থেকে 800 টাকাও হয়, দামটা একটু কমেছে বাবা, খাবার জিনিসে হোক আর কেনা প্রসাধন সামগ্রী হোক। তাহলে সেই জায়গা থেকে কি হবে না, মঙ্গল কেরিয়ার করবে। 10th লর্ডকে শনিদেব দ্বাদশ ঘরে বসে আছে, সেই 95 সালের পরে আবার এসছেন 2025 সালে। তাহলে সেই জায়গায় কি আপনাদের বাইরে যেতে হবে, কর্মের জন্য বাইরে দেখুন, জন্মস্থান থেকে দূরে দেখুন। এবার রবি আপনার দশমকে দেখছে, আপনার একটা অ্যাটিটিউড থাকবে, কেন থাকবে না, সেটা যেন অহংকার না হয়, দৃষ্টিভঙ্গির বিপর্যয় যেন না ঘটে। 21শে আগস্টের পর দুর্দান্ত হবে, খুব ভালো হবে। বৃহস্পতি এবার কি করছেন, আপনার একাদশে দেখছেন, তাহলে সেখান থেকে ম্যাচুরিটির একটা জায়গা আছে। 17ই আগস্টের পরে খুব ভালোভাবে চেষ্টা করে যান, ওভার থিঙ্কিং করবেন না, কাউকে চোখ কান বুঝে বিশ্বাস করবেন না, একটু পরখ করে নিন। ছোট জিনিস, ছোট ঘটনা, এর ওপর কিন্তু আপনারা বেশি মাত্রা দিয়ে ফেলবেন না, টেনশন স্ট্রেস আনবেন না। হোক না, প্রাণায়াম করুন, জপ করুন, আরও কত মুদ্রা আছে, সেই জায়গায় অনেক কিছু উপায় আছে, অনেক পদ্ধতি আছে। জীবনটা হচ্ছে একটা অঙ্ক, অনেক রকম প্রসেসে করা যায়। অঙ্কের মেডিকেল প্রসেসও করা যায়, আবার এক্স ধরেও করা যায়, অনেক কিছুই হয়। আলটিমেটলি আপনার রেজাল্ট নিয়ে ব্যাপার, সেটা নিজেই করুন। কিভাবে করবেন, পথ পাচ্ছেন না, মনে করলে যোগাযোগ করবেন। এই নয় যে আমি যোগাযোগই করতে বলছি, আপনি নিজেরা করুন, নিজেরা ঘরে বসে নিজেরাই। মেষ রাশি যে অগ্নি, যে আগুন ছাড়া আপনারা করতে পারবেন না, তাহলে কি এগোতেই পারবেন না। হনুমান চল্লিশা পাঠ করুন, রামস্তুতি পাঠ করুন। ওই যে আমি বারবার বলি, কিচ্ছু নিয়ে আসিনি, কিচ্ছু নিয়ে যাব না। কি নিয়ে যাব, একটা লেভেল নিয়ে যাব, কিসের না, কর্মের। ব্যাস, আমরা তাবিজ কবজ মাদুলি আংটি এই সেই, সেইগুলো কি আমরা নিয়ে যাব, সব খুলে রেখে দিয়ে যেতে হবে। সেখানে আবার সেই জায়গায় বৈতরণী নদী পেরোতে হবে, এবং সেখানে এই বিচার, এবং তারপরেই ঘুরবে, যেমন ঘুরছে সংসার। সেই জায়গা থেকে আপনারা নিজেরা পারেন এটা মনোভাব নিয়ে ভিডিও দেখুন, এবং যতটা পারবেন ততটা। স্যার কি করে, স্যার একটু গাইডলাইন দিয়ে দেয়, এটা এইভাবে করো, ব্যাস, হালকা টাচ, আর কিচ্ছু না। আপনারা তো এতদিন এসছেন, এই যে ভিডিওটা দেখছেন আপনারা, ধরুন যাই বয়স হোক বা যাই হোক, সেইটা তো এসছেন বা চলছেন, কি করে চলছেন সেটা ভাবুন। এতটা এসছি, বাকিটাও যাব, ব্যাস। যদি ভিডিওর মাধ্যমে যদি 10 জনেরও ভালো হয়, তাহলে আমি জানবো এই 10 জন করে এই লক্ষ জন এবং কোটি জনে পৌঁছবে আমার ভিডিও করা সার্থক। তথাপি আপনারা যদি মনে করেন আসবেন, যোগাযোগ করতে পারেন অনলাইন অফলাইন কনসালটেন্সির জন্য, এবং লাইক শেয়ার সাবস্ক্রাইব করলে, এবং যেটা করে যাচ্ছেন, রেসপন্স করছেন, আমার সঙ্গে আছেন, বড়রা আশীর্বাদ করছেন, মায়ের কৃপা, ঠাকুরের কৃপা, মায়ের কৃপায় আপনারা ভালো থাকুন, এবং সবাই ভালোবাসা নিয়ে আজকে শেষ করছি। নমস্কার, ধন্যবাদ।